के ऊपर आने वाली जितनी विपत्तियां भगवान के सामने थी, जब पांडव चले और युधिष्ठिर का राज्य রাধে রাধে দিদি ঘোরাঘুরি খা তোরা ঘোরাঘুরি খা। আমরা এখন চলে এসেছি গোকুলধামে, যেখানে কৃষ্ণে বড় হয়ে উঠেছিল, তার প্রতিটি জায়গা অলি গলি। তো এইখানে আমি সমস্ত ঘুরে দেখাবো। তো এইখান থেকে শুরু হচ্ছে, একজনকে আমরা নিয়ে নিচ্ছি। তো এই হলো আমাদের এই দাদা, আমাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে আর কোথায় কি ঘটনা হয়েছিল সমস্ত আমাদের বলে দেবে। তো এনাকে নিয়ে আমরা যখন প্রথমবার এসেছিল এনাকে আমি চিনতে পেরেছি, তাই ধরে নিলাম। তো ধরে নিয়েছি, তো ইনি আবার আমাদেরকে তৃতীয়বারের জন্য আমাদেরকে আবার ঘুরে ঘুরে দেখাবে। আর আমরা এখন চলে এসেছি সেবল ভূমি, গোকুলের সেবল ভূমিতে চলে এসেছি। তো এটাই হলো মন্দির, মন্দিরের ভিতরে আমরা এখনই যাব। মহাদেব রয়েছে, তো মহাদেব নন্দী ভঙ্গি, এই যে মন্দির পরিক্রমা এখন করছি। হর হর মহাদেব, বম ভোলে, হর হর মহাদেব, বম ভোলে। कन्यादान और गौदान से बड़ा कोई दान नहीं है हमारे हिंदू का। बोलो लड्डू गोपाल की राधे राधे। তো এইখানে বন্ধুরা আমাদের কৃষ্ণ খেলা করে বেড়াতো, তো এই গলি দিয়ে যাওয়া আসা করতো, সেই স্থান। आज के समय में मीराबाई 3 घंटे सुबह 3 घंटे शाम हरे कृष्णा हरे राम बुजुर्ग कौन से गए भगवान के वजह। बोलो राधे राधे, हाथ जोड़ के दर्शन कर लो इधर से। আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। আর এইটা হলো শ্রীকৃষ্ণর ভোজনালয়, এখানে ভোজন করতো। আর আমাদের সামনে আরো যে নন্দরাজের ঘর ছিল সেটা আরো সামনের দিকে। তো এইখান থেকে আরো অনেকটা যেতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে সব সেই পুরনো যুগের পরিকাঠামো, ঘর বাড়ি তো সমস্ত রয়েছে। আর এখন সোজা আরো অনেক কিছু দেখার আছে, তো যতটা পাচ্ছে আপনাদেরকে দেখিয়ে যাব। জয় उन्हीं के घर जाके यहाँ रोटी सब कुछ तो खोने का जगह छोटा सा तेरे को देख के वैसे डरे, इसलिए दर्शन नहीं करे। 3 दिन 3 रात बैठकर तपस्या करी। ओम नमो भगवते वासुदेवाय। नाम पड़ गया दर्शनेश्वर महादेव। आए क्यों थे? दर्शन के लिए। ताली बजाओ राधे 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 राधे। सब जने हाथ ऊंचो करो, एक बार हंसी करो। बोलो लड्डू गोपाल की। मैं कोई असाइनमेंट होगा शौक नहीं है। गोकुल आके ऐसे लाके घर परिवार में जाके गोपाल यहाँ जो रोग है वो सब कुछ राम खोने को नहीं आनंद। बोलो राधे। আর দেখতে পাচ্ছেন এটা হলো কৃষ্ণদা, এটা হলো মাখুমচোর গলি। তো এই গলি দিয়ে কৃষ্ণ মাখুম চুরি করে পালাতো, তো সেই গলি দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এটা হলো নন্দ বাবা মানে গরুর শালা। তো এইখানে আগে নন্দ বাবা গরু আদান প্রদান করতো, এখানেই থাকতো। আর এখন সমস্ত এরা ডোনেশনের উপরে এইটা গোশালাটা চলে। তো এটাই হলো নন্দমহল গোশালা। এটা কি আছে? এটা বলরামের বাড়ি, এটা কৃষ্ণের বাড়ি। কি? এটা কৃষ্ণের বাড়ি। আর ওটা বলরামের বাড়ি ছিল। তো কৃষ্ণের মেন নন্দমহল এটাই দেখতে পাচ্ছেন। এখানে ঢোকার আগে সমস্ত কৃষ্ণের কাণ্ডগুলো এখানেই দেওয়া আছে।
আর এটা হলো লক্ষ্মীদা, তো এইখান থেকে আমাদের ঢুকতে হবে। তো এখানে ভিতরে ক্যামেরা এলাও নেই, তো ভিতরে যাব, এর আগেও দেখেছি। আর এইখানে ভিতরে কি কি আছে, যদিও কৃষ্ণের বেড়ে ওঠা নন্দ ঘর এইখানে, তো এইখানে সমস্তটা কিছু আমি বাইরে এসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মূলত এর মধ্যে রয়েছে যেটা দেখলাম, ভগবান শিব যখন আমাদের কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণকে দর্শন করতে এসেছিল, যেখানে বসেছিল কৃষ্ণকে দেখার জন্য বলেছিল, তো যশোদা মা দেখাতে দেয়নি, তো সেই মহাদেব যে স্থানে বসেছিল সেই স্থানে ভগবান শিবের একটা মূর্তি রয়েছে। আর ওর ভিতরে নন্দ বাবা, ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত যে মূর্তিগুলো রয়েছে, তো সেখানে গিয়ে অনেকটা দূর থেকে কৃষ্ণ যেমন ছোটবেলায় মাটি ঘষে ঘষে যেত, সেইভাবে তাদের সামনে যেতে হবে, ওখানে ভোগ খেয়ে আবার বেরিয়ে এসে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই দিকটা, এই যে সামনে হাত বাড়াচ্ছে, তো ওখানে যে রাক্ষসীকে বধ করেছিল, তো তারও কিছু প্রতীকী ওখানে রয়েছে। আর এখন চলে এসেছি বলরাম ভবনে। তো বলরাম এখানে বড় হয়েছিল, তো সেই বলরাম ভবনে এখন চলে এসেছি। এখন ঢুকবো, কিপিয়া ধ্যান দে, কিপিয়ার জুতা সব বাইরে খুলতে হবে। এই যে বলরাম ভবন, বহুত পুরানো বাড়ি, তাইলে মানে পুরানো জামানার সেই ঘরটা, পুরো পাথর খাঁচকে জায়গাতে বানানো, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এইসব আগেকার পাথর, এই দেখ। এখানে এত জমজমাট নেই, জায়গা তো কৃষ্ণের ওখানে জমজমাট, এটা বলরামের ঘর। ये क्या है? पत्थर का द्वार है, भूमि में से मिला था, मंदिर की स्थापना इसी जगह हुई है। हाँ, बोलो बलराम महाराज की जय है। ये बलराम जी प्रसिद्ध है 3 नामों से, झंडा वाला मानता वाला था। जो करे छल कपट उसको ले झपट, कृष्ण भगवान करे छल, बलराम जी करे। पत्थर का द्वार है, भूमि में से मिला ना, मंदिर की स्थापना। आकृतियां बनी है सब शेषनाग की। विष्णु भगवान जो शेषनाग की संज्ञा पे सोते हैं, उन्हीं शेषनाग के अवतारी है बलराम। राम युग में छोटे बने लक्ष्मण, कृष्ण युग में बड़े बने बलराम। नाम के आगे आज भी राम आता है। बनिया को जो गल्ला निकालते हैं वो इन्हीं के नाम से निकालते हैं। किसान खेत में हल चलाते हैं, इन्हीं के नाम से इनको हलदर कहा जाता है। बोलो बलराम महाराज की राधे राधे। बोलो क्या ये बलराम जी तो प्राचीन भवन है। बोलो राधे। बाकी बलराम जी वृक्ष के राजा हैं, उनको मंदिर सब घर घर मिले हो। बैठ जाओ या जाके बैठ के दर्शन कर लो, वीडियो बंद कर लो। এটাই ভগবানের। তো এখন চলে এসেছি বন্ধুরা আমরা গোকুলে আরো একটি দুর্দান্ত খুব ভালো জায়গা, 84 খাম্বা। তো এখানে 84টা খাম্বা রয়েছে, তো আপনাদেরকে যতটা পারবো আমি দেখিয়ে দেবো। আর এই গেটের পাশে চলে এসেছি আমরা, এই যে 84 খাম্বার গেট। তো এখন এর ভিতরে যাব। তো এটাও শ্রীকৃষ্ণ, ধরে নাও আর একটা ঘর। দেখতে পাচ্ছেন আমাদের নন্দ বাবার কিলা। এটা কি আছে? भगवान के समय का। तो এটাই হলো মেন গেট, ভগবান কে সময় হ্যাঁ। তো আবি বন্ধ, আবি ইধার সে না, আমি কেন হিন্দি বলছি, আমি কনফিউজড হয়েছি কৃষ্ণ অরিজিনাল বাড়ি আমি কোনটা বলবো, এটাকে না ওখানে। তো আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি, তো মেন গেট থেকে ভিতরে। তো আমি ফার্স্ট টাইম এখানে, তো এর আগে আমি যে কবার এসে সেখানে আসিনি। তো এইখানে তাই জন্য আমরা একটা লোককে নিয়ে নিলাম, গাইডকে নিয়ে নিলাম। তো উনি আমাদের সমস্ত দেখিয়ে দেবে কোথায় কি রয়েছে। দেখলে বোঝা যায় এটা সত্যি পুরনো ছিল, তাই না? ওখানে আবার মসজিদ, ওদিকে আবার মসজিদ রয়েছে। তো যেখানে যেখানে আমি দেখতে পাচ্ছি, তো প্রায় অনেক জায়গায় ও মসজিদ রয়েছে। এটাও নন্দবাবুর গোশালা। তো এটা হলো নন্দবাবুর গোশালা। দেখুন বন্ধুরা, भगवान के यहाँ 9 लाख गाय थी, 9 लाख। तो छोटे से में आ जाएगा 9 लाख। तो उनको बेतरफी को यात्रा करने का सब तरफ होता है। ठीक है, अपना यहाँ हाथ धो लेना, संची पर हाथ लेना ना, अगर माला फूल लेना हो तो वहाँ से लेना। তো এর মধ্যে আছে 84 খাম্বা। তো মন্দিরের ভিতরে এখন আমরা ঢুকছি। বলো রাধে রাধে, বলো রাধে রাধে।
শঙ্করজি সামনে বসে আছে মন্দিরের, তো সামনের গেট এইটা। তো যে যা মানত করবে এইখানে মানত করবে। शंकर जी का दर्शन करो, शंकर भगवान का। হলো শঙ্কর ভগবান। তো শঙ্কর ভগবান বিরাজমান। अस्सी खम्बा विश्वकर्मा देवता का है और 4 खम्बे ब्रह्मा जी का है। तो अपने माता पिता की भगवान ने 184 को यात्रा पूरी कराई थी। तो पहले भगवान का दर्शन करेंगे, दर्शन करने के बाद फिर फेरी करवा। आओ তো মেনলি এটাই হলো 84 খাম্বা, আর 84 ভগবানের বিভিন্ন রূপ রয়েছে। তো এর আগেও আমি আপনাদের বলছিলাম যে আমি এখানে আসিনি বন্ধুরা। আমি একটু আগে বলছিলাম যে আমি এখানে আসিনি ফার্স্ট টাইম, কিন্তু না বন্ধুরা, এখানে আমি এর আগেও এসেছিলাম। তো আমার এই গাছটা দেখে মনে পড়ে গেল, আর এই যে এই জায়গাটা, এই যে আপ ডাউন যে জায়গাটা, এটা দেখে মনে পড়ে গেল, কারণ এখানে আমি প্রথমবার আগের বারও ভিডিও করেছিলাম। তো এখানে বসে ফটো তুলেছিলাম, আর এইখানটায় এসে আমি এই জায়গাটা ঝাড় দিয়েও গেছিলাম। তো সেই জন্য আমার মনে পড়ে গেল যে জায়গাটা আমি এসেছিলাম, 84 খাম্বা আমি এসেছিলাম। তো 84 ধামের মধ্যে থেকে বেরিয়ে এলাম। তো মন্দিরের ভিতরে 84 ধাম রয়েছে, 84 খাম্বা রয়েছে। তেতরা কলি দাপর যুগের যে সমস্ত অবতার ছিল সেই সমস্ত খাম্বা নিয়ে, তো সেই খাম্বাগুলোই হলো এক একটা অংশ। তো সেই 84 খাম্বা আমরা দেখলাম, কিন্তু ভিতরে মোবাইলের ভিডিও ছবি কোনো তোলার জানেন, আর নতুন করে বলতে হবে না। তো যেটা দেখে এলাম সেইটা আপনাদেরকে বললাম। তো এখন আমরা আরো অন্য যে মন্দিরে আছে সেইখানে যাব। এখন চলে এসেছি বৃন্দাবনের অত্যন্ত একটি ভালো জায়গা, যেখানে হরিণ এবং সমস্ত প্রাণী দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন হরিণ। তো প্রচুর পরিমাণে হরিণ রয়েছে, দেখতে পাচ্ছেন। হরিণের সাথে সাথে আবার হাঁসও রয়েছে, আর সামনে পুকুর আছে। তো দেখে নিন ভালো করে আপনারা। भगवत गीता के अंदर भी 3 तरह का मार्ग बताया है। कर्म का मार्ग, भक्ति का मार्ग और ज्ञान का मार्ग। আর দেখতে পাচ্ছেন হরিণকে এই যে খাওয়ার জিনিস দেওয়া হচ্ছে, তো খুব সুন্দরভাবে খেতে চলে এসছে। কুচকু সরো, তোমাকে সিংহের গুঁতো মারবে। তো ধান না গম টাইপের কিছু একটা হবে। এটা হরিণ। এই জায়গাটা যেমন হরিণ থেকে শুরু করে হাঁস টাস সমস্ত কিছু রয়েছে, এর ঠিক অপোজিট পারে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো মাটি মেখেছিলেন, তো ধুলোয় গড়িয়েছিলেন সেই স্থানটি এইবারে। তো এখানে গেলে সবাইকে একবার ধুলোয় গোড়াগড়ি খেতে হয়, এমন একটি জায়গা। আপনি ধুলোর মধ্যে কাদার মধ্যে গোড়াগড়ি খাবে, উঠে গাটা ছেড়ে নেবেন, একটাও ধুলো থাকবে না। তো সেই স্থানে আমরা এইখান দিয়ে যাবো, তো এইখান দিয়ে যেতে হবে। এখানে ভিতরে বড় মন্দিরও রয়েছে, তো এখন এই দিকটায় যাবো আমরা। তো আমরা এখন এই মন্দিরে যাচ্ছি। মন্দিরে দেখতে পাচ্ছেন ভিড় প্রচুর পরিমাণে হয়েছে। তো খানিকটা গিয়ে আমাদের মন্দির ফিরে ঢোকার আগে এখানে জুতোটা খুলতে হবে, তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো সুন্দর একটা সাজিয়ে মন্দিরের মধ্যে ঢুকতে হচ্ছে, দেখুন। তো এর আগে যেহেতু আমাদের বসন্ত উৎসব এসে গেছে, তো এখানে ওই বসন্ত উৎসবের জন্য তো চারিদিক সাজানো গোছানো, আর সামনেই যেহেতু খুবই তাড়াতাড়ি বসন্ত উৎসব আসছে, আর এখানে 1 মাস ধরেই বসন্ত উৎসব পালন করা হয়, সেটা আপনারা জানেন। এখানে আমাদের একটা জনসভাটা হচ্ছে, তো এই মেন স্ক্রিন, আর ওই ভিতর দিকে হচ্ছে। তো ওই দিকটা আমি পরে যাচ্ছি, আগে যেখানে ধুলোয় গোড়াগড়ি খেতে হয় সেই দিকটা যাচ্ছে। তো যাওয়ার পরে দেখুন এখানে একটা হাতি রয়েছে, হাতির সাথে সাথে যখন আগের বার আমরা এসেছিলাম হাতি বায়না বাজাচ্ছিল, তো সেই ভিডিও বঙ্গতন্ময় চ্যানেলে ছাড়া আছে।
আর দেখতে পাচ্ছেন এই হলো মেন মন্দির। তো মন্দিরে আমরা আগের বার এসে নাচা গানা করেছিলাম, মনে পড়ছে। আর সেই ভিডিও আপনারা দেখতে পাবেন বঙ্গতন্ময় চ্যানেলে। সেই সমস্ত নাচের ভিডিও থেকে শুরু করে সমস্ত দেওয়া রয়েছে। আর মন্দিরের চূড়া থেকে দেখুন বন্ধুরা এই যে রয়েছে। আর এই সেই স্থানটি এই দিকটা যেখানে সবাই ধুলে গোড়াগড়ি খায়। তো এটাই হলো মেন মন্দির। আর এই যে গেটে ঢুকতে গেলে এই দেখতে পাচ্ছেন দুখানা হাতি আছে। আর এখানে লেখা আছে, ক্যামেরা করতে দেবে কিনা ভিতরে জানি না। এই স্থান থেকে এইটাই বন্ধুরা। আর মন্দিরের এই যে দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি, যতটুকু করতে পারি যতটুকু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রাধা কৃষ্ণ বসে রয়েছে। খুব সুন্দর সাজিয়েছে। ये शास्त्र इसके लिए शायद भगवान ने वेद जाति में नहीं बनाया। हम लोग गलत होते हैं। और गीत शास्त्र में ऐसा बताया जाता है। ये तो अभी हमसे पहले हमने महाराज बोल रहे थे, इनकी भी नहीं कर पा रहे थे, हम भी नहीं कर। তো এখন সেই কৃষ্ণের জায়গাটা চলে এসেছে যেখানে ধুলোয় ঘোরাঘুরি খেতে হয়। এখানে কৃষ্ণের ধুলো ঘোরাঘুরি খেয়েছিল। তো আপনি যেভাবে ধুলো ঘোরাঘুরি খান না কেন, আপনার গায়ে যত ধুলো লেগে থাকুক না কেন, আপনি উঠবেন, একটু গা ঝাড়া মারবেন, ধুলো আর গায়ে থাকবে না। তো এখন আমরা এইখানে ধুলোয় ঘোরাঘুরি খাবো। ঘোরাঘুরি খাও। নিতে নেই জানি। তো এই ধুলো এত মাহাত্ম, তো সে আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এখানে যতই সবাই ধুলোয় ঘোরাঘুরি খাচ্ছে না কেন, গায়ের থেকে কিন্তু এক ফোঁটা ধুলো, দেখুন আমার পিছনে ও ঝাড়ছে, ধুলো একদমই থাকছে না। আমার নিজেরই দেখুন কতটা ধুলো মাখামাখি করলাম, কিন্তু এক ফোঁটা ধুলো গায়ে নেই। মানে এখান থেকে কোনো কিছু আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে ধুলো কিছু মাটি বাড়ি নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতে পারবেন না। তো এইখানকার ধুলো এইখানটায় পড়ে যাবে। আর বন্ধুরা এরপরে আমরা আরো অন্য অন্য জায়গায় যাব, হাতে যদি সময় থাকে, নালে আরো মানে 2-3টে মন্দির এখনো দেখা রয়েছে আজকের দিনে। তো যদি সম্ভব হয়, যদি না রাত হয়ে যায়, তো আপনাদের দেখাতে থাকবে। তো এখনই আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা আছে বেশ দূরে, কারণ আজকের এখানে কিছু একটা হচ্ছে, এই যে মানে যে সংবর্ধনা যে শোভাটা হচ্ছে, এর জন্য গাড়ির সামনে আসতে দিচ্ছে না। অনেকটা দূরে আমাদের গাড়ি পার্কিং রয়েছে, সেই জন্য আমরা অনেকটা হেঁটে আসতে হয়েছে, তেমন আমাদের অনেকটা হেঁটেও যেতে হবে। আর এইখান থেকে আমরা চলে গেলাম। তো এই মন্দিরের মাহাত্ম্যটা আপনারা বুঝতেই পারলেন, সবাই দেখে নিলেন যে অ্যাকচুয়ালি এই মন্দিরটা কিসের জন্য। আর শ্রীকৃষ্ণ এখানে এসে স্বয়ং মাটিতে দোলাদলি করেছিল বলেই তার জন্য। আর আমরা এই যে সবাই রিটার্ন যাচ্ছি ধুলোইতে মাখামাখি করে, আমাদের কারোর গায়ে এক ফোঁটা কিন্তু ধুলো নেই। দেখতে পাচ্ছেন, দেখলে এই যে ছেলেটা আছে, একে দেখুন এক ফোঁটা ধুলো নেই, এত ধুলো মাখামাখি করেছে, কারোর গায়ে ধুলো নেই। ধুলো
মানে যেখানকার ধুলো, এই যে সাদা জামা পরেছিল দেখে নিন, একটাও নোংরা হয়নি, কিন্তু ধুলোয় মাখামাখি করেছে। তো এখানকার মাহাত্ম্যটা হলো বন্ধুরা এটাই, যতই আপনি ধুলো মাখামাখি করেন, যেখানকার ধুলো সেইখানেই থেকে যাবে, ধুলো আপনি বাইরে নিয়ে আসতে পারবেন না, শেষ কথা হলো এটাই। যাই হোক, এরপরে আরো অনেক কিছু দেখার আছে, তো সেইখানে যাব। তো এখন আমরা চলে এসেছি আরো একটি জায়গায়, বোম্বান ঘাট। তো যমুনা নদীর পাশে, তো এইখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন, আর আস্তে আস্তে আমাদের সন্দেহ নেমে এসছে, দেখতে পাচ্ছেন। তো আগের বারে এইসব জায়গায় যখন এসেছিলাম বেলাবেলি, তো আজকে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা শুনেছিলেন প্রথমে আমাদের আজকে যাওয়ার কথা ছিল গিরি গোবর্ধন আর মোটামুটি নন্দগাঁও, পারসানা ওই সব দিকে যাওয়ার কথা ছিল। তো আমাদের প্ল্যানটা আজকে একটু চেঞ্জ হওয়ার জন্য, তো আজকে আমরা এইদিকে ঘুরে নিচ্ছি, আর কালকে আমরা যাব ওই দিকে। আর এই যে হচ্ছে ব্রহ্মাঘাট, আর এই যে দুটো টার, এইখান থেকে আপনারা সন্ধ্যা আরতির থেকে শুরু করে সমস্ত কিছু করায়। আর মন্দির, এই যে এই দিকটা মন্দির রয়েছে, আর এই দিকটা রয়েছে মেন মন্দির। তো মন্দির যদি খোলা থাকে, আর মন্দির খোলা থেকেও কি লাভ, ভিতরে তো কোনো মোবাইল ভিডিও এলাও নেই। তো বাইরে থেকে যতটা পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো যমুনা নদীর তীরে, আর এইখানটা মূলত সন্ধ্যা আরতি হয়। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন দূরে নদীর মধ্যে একটা লাইট মতন জ্বলছে, তো এইখানটা মনস্কামনা করে, তো নদীতে এইটা প্রদীপ ভাসিয়ে দিলে অনেকের যে যার মনস্কামনা করে, তো সেই মনস্কামনা পূর্ণ হয়। তো এই গাছগুলোর বন্ধুরা দেখতে পাচ্ছেন বহুত বহুত পুরাতন। তো অনেকের মনস্কামনা করে এই সব গুলো বাঁধে, তো অনেকের মনস্কামনা পূর্ণ হয়। আর এই হলো গঙ্গার ঘাট। তো এইখান থেকে মূলত আপনি প্রদীপ নিয়ে জ্বালাতে পারেন আপনার মনস্কামনা অনুযায়ী, স্বামী স্ত্রী শুরু করে সমস্ত আপনারা প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আর সমস্ত এখানে পাওয়া যায়। আর এটা হলো মন্দির, এই হলো মন্দির, বোম্বান ঘাটের মন্দির। তো হিন্দিতে বিশাল পণ্ডিত ছিলাম না, তো এই জন্যে পড়তে পারবো না, তবে নিচেরটা পড়ছি গোকুল, মহাবন, মথুরা। আর এখন চলে এসেছি আমরা চিন্তাহরণ মন্দিরে, আর এইটা হলো গেট। তো এইখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। তো আগের বার যখন এই মন্দিরে এসেছিলাম, তো এই যে সামনে যে চত্বরটা রয়েছে, তো এই চত্বরটা প্রচুর বড় রয়েছে, আর পিছনে দেখতে পাচ্ছেন এটা মন্দির রয়েছে। তো এই চত্বরটা আগের বার এসে আমরা ঝাড় দিয়েছিলাম, আমরা বলে না, যে সমস্ত সবাই ঘুরতে আসে এই মন্দিরে, সবাই মিলে এখানে এসে ঝাড় দিলে একটা, মানে কি বলবো, একটা আলাদা মর্ম, আলাদা ফিল অনুভব করা যায়। তো যাই হোক, এখানে ভগবান শিব এখানে বসে ধ্যান করেছিলেন, তো সেই জন্য এখানে সবার চিন্তা ভাবনা সব দূর হয়ে যায় এই স্থানে এলে, এতটা শান্তি প্রিয় জায়গা। তো তার জন্য এই জায়গাটার নাম চিন্তাহরণ, স্বয়ং ভগবান শিব এখানে ধ্যানে করেছিল। হলো আমাদের মন্দির, এখন আরতি কিংবা পূজা পাঠ চলছে ভিতরে। এই যে আমাদের প্রচুর ঘন্টা বাজাচ্ছে মন্দিরের মধ্যে, হালকা করে আপনাদের দেখিয়ে দিই। যেখানে আমাদের রয়েছে, তার পাশাপাশি অবশ্যই থাকবে। এই গেল মন্দির, ব্যাক ক্যামেরা আমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। ভগবান শিবকে চান করানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, নন্দী ভেঙ্গিকে চান করানো হচ্ছে, সবাইকে চান করানো হচ্ছে। বোম বোম বলে জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা শিব শম্ভু। তো সামনেও রয়েছে আমাদের যমুনা নদী। তো এর আগে দেখলেন আমরা যে ব্রাহ্মণ ঘাটটা, যেমনই মন্দিরের পাশে যমুনা নদী বয়ে গেছে, সেম সামনে ছিল ব্রাহ্মণ ঘাট, তার একটু এগিয়ে এসে এটা হলো চিন্তাহরণ মন্দির। তো এর পিছনেও সেম আমাদের যমুনা নদী রয়েছে। তো এখন অন্ধকার হয়ে গিয়েছে বলে ওদিকে যেতে পারছি না, ওদিকটা বোঝা যাচ্ছে না। তো ওখানেও পূজা দেওয়ার ওই যে
প্রদীপ জ্বালানোর একটা মনস্কামনার ব্যাপার স্যাপার রয়েছে। আর বৃন্দাবনের আজকের প্রথম দিন, আজকের এটাই আমাদের লাস্ট হয়ে গেল। এরপর আর কোনো জায়গায় যাব না আজকের মতন। তো আবার আগামীকাল বেরোবো। আর আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা। আর এই যে বৃন্দাবনের পুরো আজকের প্রথম দিনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। যারা নতুন ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার বৃন্দাবনে আরো একটি পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।